হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমি প্রজাপতি কাটছি অনেকগুলো এখন বিভিন্ন শেপে। এটা হচ্ছে একরকম মানে প্রজাপতি জাস্ট এভাবে তো এটা একরকম সব। আরেকটা আছে কোথায় বড়টা, এত এটা একরকম প্রজাপতি। এটা একটু ল্যাঞ্চাটা ব্যাক হয়ে গেছে গা, কেটে ল্যাঞ্চাটা ব্যাক হয়ে গেছে কেমনে, ও খাতার মধ্যে মনে হয় গিয়া করে রাখছে। যাই হোক, এটা একরকম প্রজাপতি, ছোট ছোট প্রজাপতি আঁকছি। তারপর এদিকে একটা আঁকছি, এটা একটু অন্যরকম শেফট, বাট এটা অনেক সুন্দর। এটা একটু অন্যরকম শেফট প্রজাপতি, গোল আছে, গোলওয়ালা হচ্ছে এই গোল, ছোট ছোট গোলওয়ালা শেপ দিছি। তারপর এই লাপি, এটাকে টিকলি বলে মনে হয়। এটা আরেক রকম শেপ, অনেক রকম শেপ দিয়ে আসলে কাটছি, ছোট বড় অনেক। তারপর পেন্সিল দিয়ে আর্ট করছি, দেন কাটছি। এটার প্রসেসটা আমি দেখাবো। যারা আমার মতো স্টুডেন্টরা পড়ছে তারা ঘরের মধ্যে লাগাইতে পারবা। তারপর এখানের মধ্যে আমি যেগুলো বেঁচে গেছে আর কি, মানে টুকরো এগুলো রাখছি। এইগুলো দিয়ে আমি একটা ক্রাফট বানাবো, এটাও দেখাবো। খুব সুন্দর, এগুলো 2 টাকা করে নেই, এগুলো একটা 2 টাকা করে নেই। আমি এখানে অনেকগুলো রাখছি, যেমন এখানে অনেক রকম কালার আছে। এটা হচ্ছে সবুজ, গ্রিন, ইয়েলো কালার আছে, পিঙ্ক কালার আছে, ব্লু কালার আছে, আরো অনেক রকম কালার আছে। ভিতরে রেড কালার একটা ছিল, যেমন আমি কেটে ফেলছি। এটা কেটে ফেলছি। তারপর পার্পল কালার, তারপর আরো অনেক সুন্দর সুন্দর কালার আনবো। এখন তোমাদের কয়েকটা দিয়ে মানে দেখাবো কিভাবে আঁকতে হয়। আপনারা একটা জিনিস করতে পারেন, এটার মধ্যে অন্য কালার দিয়ে মনে করেন, যেমন আমি জানি পারফেক্ট কালারটা তেমন একটা ফুটতেছে না। অনেকে একজনের চয়েস তো এক রকম। এটার উপর বসাই, দেন ফ্লাপি করতে পারবেন, এটাও দেখাই দিব। মানে একটার উপর একটা বসাই দিলে ওটা দেখতে আকর্ষণীয় লাগে। যেমন সাপোজ ধরেন এটা হচ্ছে বড় প্রজাপতি, এটা বড়, এটাও বড়, এই দুইটা একসাথে দিলে কিন্তু ভালো লাগবে না। যদি আমি এটাকে আরেকটু ছোট করে কাটি, এই মোকান্দা সবচেয়ে বিগেস্ট ওয়ান, দেন এটা উপরে করে দিই। এই শিংগুলো কাটিয়ে দিতে হবে আর কি, এইখানকার শিংগুলো কাটি দিলে দেন এটা ফ্লাফি হয়ে যাবে গা। দেখতে অনেকটা পুড়ে পড়ে যাচ্ছে, দেখাই। এটা এইভাবে আর কি থাকবে, দেখতে আকর্ষণীয় লাগবে। এটা জিনিসটা এইভাবে ফ্লাফি টাইপসের, এই মানে একটা এটা যখন এইভাবে লটকাই দিবা তখন দেখতে এটা ভালো লাগবে। মানে দেওয়ালের সাথে যখন ম্যাচ করে দিবা, এটা তখন ভাসা থাকবে, এটা তখন বসা থাকবে, দেখতে সুন্দর লাগবে। আরেকটা কাটিং দিছিলাম, এটা আর অনেক রকম কাটছি, বিভিন্ন শেপে কাটছি। মোটামুটি কাটতে পারছি যতটুকু আর কি। অনেকে মনে কথা আমার থেকে খুব ভালো পারবে, আমি নিউ চেষ্টা করছি তো তার জন্য। আচ্ছা, এগুলো আমি এখন ক্লোজ করে দিব। তারপরে কেচিটা দিয়ে কাটছি, বড় কেচিটা, কারণ সিজারে কাজ করতেছে না, সিজার বুত হয়ে গেছে গা। তো আমি বসে সময় পেয়েছি কাটতেছি এগুলো। দেন এগুলো কাটা হইলে তারপর ভিডিও দিয়ে দেখাবো আর কি। এই বসে কাটতেছি আমি। আমি এই জিনিসটা দেখাই তাহলে বুঝবা। প্রথমে এরকম সাইজ একটা নিও, প্রথমে এত বড়গুলোকে প্রথমে সাইড বাস করবা, করার পর তারপরে এগুলোকে আস্তে আস্তে টুকরো করবা আর কি। তারপর দেন যেরকম সাইজ দিতে মন চাই এই সাইজ আঁকবা। এই বিভিন্ন শেপটে কাটলে বিভিন্ন রকম কাট আসবে। যেমন মনে করো যে আমি এখন ধরো সাপোজ আমি এখন প্রজাপতি আঁকবো, তো এখান থেকে দিই এই কোনাটা আগে এঁকে ফেলবা, একটু বেঁকা তারা চাইলে সমস্যা নাই। এই রে
না একটু ব্রাইটনেস বাড়াই দিই আমি। ব্রাইটনেস বাড়াই দিলে বুঝতে পারবা। আমার মোবাইলের জ্ঞাটা বাড়তেছে না কেন কেন বুঝতেছি না। মানে আলো জ্বলতেছে না মোবাইলের।